এর মান কি পিন মান দেওয়া আছে sin থিটা, এর মান কি cos থিটা। আর এখানে বলছিল কি বলতো 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4। এই অঙ্কটা আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমরা পির স্থানে পির মান লিখলাম, আর কিউর স্থানে কির মানটা লিখলাম। বুঝা যাচ্ছে? দেখো 7 এর সাথে কিন্তু পি স্কয়ার ছিল, যেন 7 এর সাথে sin স্কয়ার প্লাস 3 এর সাথে কিউ স্কয়ার ছিল, যেন 3 cos স্কয়ার। যা যা স্থান তাদের মান লিখলাম। এখন দেখো এখানে আমরা জাস্ট একটা জিনিস পরিবর্তন করবো, সেটা হচ্ছে কি দেখো cos আর sin একই না, কিন্তু sin আর cos কি এক না। সেক্ষেত্রে আমরা হয় sin রে cos বানাবো, নাহলে cos রে sin বানাবো, যে কোনো একটা করতে হবে। এতক্ষণ তো আমরা কি করছি, sin রে cos বানাইছি, তাহলে cos রে এখন sin বানাই করি, মানে একটা করলেই হয়েছে। বুঝা যাচ্ছে? মানে যে কোনো একটা পরিবর্তন করলেই হয়েছে। sin স্কয়ার থিটা, তাহলে এখানে কি 3 এর সাথে cos স্কয়ার থিটা কি গুণাকার আছে, তাহলে cos স্কয়ার স্থানে আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। এটা কিন্তু এক নং সূত্র। এক নং সূত্র কি ছিল বলতো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত বলতো 1। এটা কিন্তু আমরা জানি। এই মানটা চেঞ্জ করলে কিন্তু তোমার cos স্থানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে 7 এই যা আছে তেমন রাখবো, প্লাস এই দেখো এই 3 প্রথম অনেক সাথে গুণ যাবে, 3 অক্ষে 3, এই 3 কি মাইনাস sin স্কয়ার সাথে গুণ যাবে, 3 এর আগে প্লাস আছে, sin এর আগে মাইনাস আছে, প্লাস মানে আছে মাইনাস এই 3, তাহলে কি আছে sin স্কয়ার আছে সমান 4। তার মানে বুঝলাম যে ব্র্যাকেটের বাইরে যাই থাকবে না কেন, ব্র্যাকেটের সাথে গুণ হবে প্রতিটার সাথে। এটা বুঝছো? বা এখন দেখো এখানে কি 7টা sin স্কয়ার, এখানে কয়টা 3টা, তাহলে কয়টা হয় 4টা থেকে আরো 4টা sin স্কয়ার, 4টা এখানে থাকলো। আর 3 কেসির প্লাস আছে, সেটা আসলে কী হবে মাইনাস হয়ে যাবে। এটা বুঝছো? এবার দেখো এখানে 4 কি থাকলো sin স্কয়ার থিটা সমান, তাহলে এখানে কত থাকছে 1। এই 4 কে এই কি গুণাকার আসছে, সেটা গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এটাই স্বাভাবিক কথা। আর দেখো এখানে sin এর সাথে কি আছে স্কয়ার আছে, এই সাইড স্কয়ার থাকলে সেটা কী হয়ে যায় রুট হয়ে যায়, এই সাইড স্কয়ার থাকলে সেটা কী হয়ে যায় রুট হয়ে যায়। এখন দেখো বা এখানে কি থাকলো sin থিটা সমান 1 এর রুট কি 1 হয়, আর 4 এর রুট কি হয় 2 হয়, তাহলে sin এর মান কি আমরা পেলাম বলতো হাফ। sin এর মান কি পেলাম হাফ। দেখো এখানে আমরা অলরেডি sin এর মান কি পেলাম, sin থিটা সমান হাফ। তাহলে হাফ কত ডিগ্রির মান, হাফ কত ডিগ্রির মান, তো আমরা চিত্রটা আর্ট করবো। আর আমরা জানি sin কী হয় বলতো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কী হবে √3 হবে। তাহলে এটা কত ডিগ্রি 30 ডিগ্রি না, তাহলে এখানে কী হবে sin থিটা সমান কত ডিগ্রি sin 30 ডিগ্রির মান এটা। তো এখানে কি আমরা জানি উভয় পক্ষে সেম জিনিস থাকলে উঠে যায়, তাহলে sin উঠে যাবে, এখানে কি থাকে থিটা সমান 30 ডিগ্রি থাকে। বুঝছো? এখন তো আমাদের এখানে অলরেডি কী বলছিল বলতো দেখা হচ্ছে tan থিটা সমান 1/√3। এখানে কি লিখবো বাম পক্ষ, বাম পক্ষ, এখানে কি tan থিটা সমান তাহলে এখানে ট্যানের তাহলে এখানে থিটার মান কত পাইছিলাম আমরা 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির চিত্রটা এখন আমরা আর্ট করবো। 30 ডিগ্রির চিত্রটা তো আমরা জানি না, তো এখানে কী হবে 1 2√3, এটা কি 30 ডিগ্রি। আর ট্যান কী হয় বলো তো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এখানে কি 1/√3 মিলছে। তো এর লিখতে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান।